বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। কি কি তুই কি করবি বললি? সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলন কেন? বিচ্ছুদা, এসবের মানে জানো? কেন করে, কিভাবে করে, সাংবাদিকরা কাদের সাথে কথা বলে জানো? রে আমি সব জানি রে, সব। তাই তো অনেক ভেবেচিন্তে এটাই ঠিক করেছি। আর একবার যদি সাংবাদিকরা জানে যে আমি মানে এই বিচ্ছু শর্মা কি করতে চলেছি, দেখবি সারা দেশে কেমন সারা পড়ে যাবে। আর সেই সঙ্গে বাটুলদার কাছে নির্ঘাত তুই নাড়াও খাবি। ওরে বাচ্চুরে, বাটুলদাও নড়ে যাবে একেবারে। কেন, কি করবে তুমি? হরতনুক ভঙ্গ করবে নাকি বিচ্ছুদা? ওরে সাংবাদিকদের ডেকে এনে ঘোষণা করব, আজ থেকে এই বিচ্ছু শর্মা পড়াশোনা, লেখাপড়া, ব্যাটবল, ফুটবল সবকিছু থেকে অবসর গ্রহণ করিলেন। আর 14 বছরের জন্য বনবাসেও চলিলেন। ওরে 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 বাচ্চা, না রে না, আমি এরপর থেকে নিজের জীবন উৎসর্গ করব কুস্তিতে। কি? দেখ কেমন চমকে গেলি, কুস্তি 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 করব আমি। আমি হব দেশের সব থেকে বাচ্চা কুস্তিগীর, বিচ্ছু পালোয়ান। এই যে এখানে বাটুল বাবুর বাড়িটা কোন দিকে গেলে পাবো বলবে ভাই? আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি জবর খবর সংবাদপত্রের একজন সাংবাদিক। বাচ্চুরে, মেঘ চাইতেই জল। ইয়ে মানে আপনি জানলেন কি করে যে আমি? বাটুল বাবুর কীর্তি কে না জানে। ওনাকে নিয়ে আমরা এই মাসে একটা বিশেষ সংখ্যা বার করবো ঠিক করেছি, তাই ওনার একটা ইন্টারভিউ দরকার। বাটুলদা সাক্ষাৎকারে রাজি হবে কিনা জানি না, তবে চলুন দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, নয়তো আমি তো আছি, আমিও একটা বড় খবর দেব। বাটুলবাবু, জানি আপনি এসব প্রচারে বা খবরে আসতে ভালোবাসেন না, তবু আপনার দেশ বিদেশে ছড়িয়ে থাকা এত গুণমুগ্ধ ভক্তদের জন্য মাত্র 2টো প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বাটুলদা, দাও না প্লিজ। বাকি প্রশ্নের উত্তরগুলো নয় আমি দিয়ে দেব। বলুন কি প্রশ্ন, কিন্তু 2টো মাত্র। বেশ। আচ্ছা বাটুলবাবু, আপনার বয়স তো 50 বছর অতিক্রম করে যাচ্ছে বোধ করি, তবু আপনি এখনো এত তরতাজা শক্তিশালী আছেন কিভাবে? নিজের বয়সকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। নিয়মিত ব্যায়াম, শরীর চর্চা, খাঁটি খাবার দাবার, পেট পুড়ে খাও আর মন খুলে কথা বলো, ব্যাস। তাহলে আপনিও দেখবেন বুড়ো হচ্ছেন না। প্রাচীনকালের মুনি ঋষিদের কথা পড়েননি? বুঝেছি, তার মানে নিজের বয়সকেও কন্ট্রোল করতে পারেন আপনি। রিয়েলি ইউ আর গ্রেট। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, বাটুলবাবু, এখনো পর্যন্ত আপনি সব থেকে বড় কোন চ্যালেঞ্জটা ফেস করেছেন? আই মিন, শত্রুকে বাগে আনতে আপনাকে বেগ পেতে হয়েছে। এখনো তো তেমন ভাবে আমাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কাউকেই পাওয়া যায় না। তবে একবার বেশ অনেক বছর আগে শ্রীকৃষ্ণপুরের রাজা শিলভদ্রের মেয়ের স্বয়ম্বর সভায় এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল। ঘটনাচক্রে আমি ওই স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলাম রাজার বিশেষ অতিথি হিসেবে। স্বয়ম্বর সভায় সমস্যা? বাহ, বেশ বললেন তো। তারপর কি হলো বাটুলদা, বলো না। শিলভদ্রের একমাত্র রূপসী কন্যা। রাজা ঘোষণা করেছেন তার মেয়েকে যিনি বিয়ে করবেন তাকে হতে হবে প্রবল শক্তিশালী বীর যোদ্ধা।
ঠিক তোমার মতো, তাই না? তারপর বাটুল্লা? আর তাই রাজা শিলভদ্র স্বয়ম্বর সভায় রাখলেন বিশাল ভারী প্রায় কয়েক হাজার টন ওজনের একটা গদা। সেই গদা যে মাটি থেকে কাঁধে তুলতে পারবে তার সাথেই রাজা ওনার মেয়ের বিয়ে দেবেন। রিয়েলি ইন্টারেস্টিং। তারপর সেই সভাস্থলে একের পর এক রাজ্যের রাজারা রাজপুত্ররা সব আসতে লাগলেন। এবার শক্তিপুরের রাজপুত্র ধনুকগড়ের রাজা এবার আসছেন বিশাল নগরের যুবরাজ। বাটুল, গদাটা কি একটু বেশি ভারী হয়ে গেল? চিন্তা করবেন না রাজামশাই, দেখাই যাক না কি হয়। ওই গদা একমাত্র আমি পারি তুলতে। রুক্ষ দানব আমি শক্তিশালী। কি কেউ না না, ওকে আটকো। খবরদার, এটা কোনো রাক্ষস দানবের স্বয়ংবর সভা হচ্ছে না। আপনি যেই হন না কেন চলে যান এই সভাস্থল থেকে। কি? ভীমাপুরের রাজা দক্ষ দানবের পুত্র আমি রুক্ষ দানব, আমিও রাজপুত্র। আপনার ঘোষণা শুনেই এসেছি। নিয়ম মতো আমাকে এই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে দিতেই হবে। রাজা মশাই তার কথা রাখবেন। সকল দেশের রাজপুত্ররাই এখানে নিমন্ত্রিত, রাক্ষস দানব সহ সকলেই। তবে এই সভার নিয়মটাও জেনে রেখো রুক্ষ দানব, ওই গদা তুলবার পর ওটা নিয়ে আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। আমাকে হারাতে হবে যুদ্ধে এবং জয়ী হতে হবে, তবেই তুমি রাজকন্যাকে বিবাহ করতে পারবে। তাই হবে। এই গদা যে তুলতে পারবে তার সঙ্গে পোকার মতো সামান্য একটা মানুষ যুদ্ধ করবে। বাটুল রাজা, এবার তোমার দ্বিতীয় শর্ত, ওই ক্ষুদ্র মানুষটাকে পাঠাও। এই গদা ওর মাথায় মেরে ওটাকে মাটির নিচে পুঁতে দি। রুক্ষ দানব, আমি আসছি। ওই গদার সঙ্গে তোমার মিথ্যে অহংকারও আমি চূর্ণ করে দেব, মাটিতে মিশিয়ে দেব তোমাকে। তুমি জানো না আমি কে। বাটুল বাটুল
বাঁটুল, তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম, যে বিপদ থেকে তুমি বাঁচালে আমাদের। রাজামশাই, শরীরে শক্তি নয়, মাথায় শক্তি অর্থাৎ বুদ্ধি আছে এমন জ্ঞানী রাজপুত্রের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন। আমি এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব। এখন বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। মনে থাকবে বাঁটুল, নিশ্চয়ই তোমার কথা মনে থাকবে। বিদায় বাঁটুল, বিদায়। আমার সাহায্য তো তুমি গ্রহণ করবে না, একাই যাবে যখন, বেরিয়ে পড়ো। বিদায়। একটা সামান্য মানুষ আমার পুত্রকে আঘাত করেছে। রুক্ষ দানবকে আঘাত করবার ফল কি ভয়ঙ্কর হতে পারে এবার বুঝতে পারবে ওই লোকটা। ধরে নিয়ে আয় আমার সামনে ওই লোকটাকে, যেখান থেকে পারিস। স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র সৈন্য পাঠাও। আমার ওই মানুষটাকে চাই, নয়তো সবাইকে শেষ করে ফেলবো আমি, সবাইকে। জঙ্গলের রাস্তাটা ধরলেই মনে হয় তাড়াতাড়ি পৌঁছানো যেত। এ কি তীর? একই 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 নির্ঘাত রুক্ষ দানবের দলের আক্রমণ এটা। মেঘের আড়াল থেকে তীর ছুটছে মায়াবী দানবের দল। দাঁড়া, দেখাচ্ছি মজা। না, এভাবে হবে না। আমাকে অন্য একটা বুদ্ধি বার করতে হবে। পেয়েছি, জলের তলায় চলে যাই, দেখতে পাবে না আমায়। ডুব সাঁতার দিয়ে এগিয়ে যাব। না, এভাবে বেশিক্ষণ জলের নিচে থাকা যাবে না। উঠে দেখি তো কত দূর এলাম।
ওই তো উঠেছে। জলের নিচে কতক্ষণ থাকবি তুই? ওহ, এই যে দেখছি বড় সমস্যায় পড়া গেল। আমাকে আমাকে ওরা না মেরে ফিরবেই না দেখছি। দাঁড়া, অন্য একটা মতলব বার করি। ওই দেখ, ওটা আমাদের বোকা বানাচ্ছে আবার। ধর ওটাকে, ধর এবার পালাবি কোথায়? ধর দেখি আমাকে। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। Batul the Great. Batul. ব্যাস, এটাই এবার আমাকে ওদের তীর থেকে রক্ষা করবে। মানুষটা শক্তিশালী। আমাদের থেকে নয়, চল আমরা ওর মাথায় গিয়ে চাপি। এবার বুঝবে মজা। Batul the Great. আরে, পাহাড়টা হঠাৎ একটু বেশি ভারী ঠেকছে। বুঝেছি, দানবগুলো পাহাড়ে এসে পড়েছে। দেখ তবে মজা এবার। কি দেখছি আমি? কোথায় ওই মানুষটা? এই যে আমি, বাটুল। দানব হয়ে মানুষের মেয়েকে বিয়ে করতে গেলে অমন আঘাত খেতেই হবে। রাজা দক্ষ দানব আমি ঘোষণা করছি, ওই রাজকন্যাকেই আমার ছেলে রুক্ষ দানব বিয়ে করে নিয়ে আসবে। আমি বাটুল, আমিও ঘোষণা করছি, আমি বেঁচে থাকতে তুই এটা পারবি না দক্ষ দানব। তুই বেঁচে থাকলে তো আমার সিংহ বাহিনীকে ছেড়ে দাও। ওরা 6 মাস কিছু খায়নি। লেলিয়ে দাও ওর পেছনে সিংহ। সর্বনাশ! এবার বুঝবি মজা। বাটুল না, এভাবে হবে না। অন্য একটা উপায় বার করতেই হবে। নদীর সামনে যেতেই হবে।
ইয়া! Excellent. Excellent, Mr. Batul. You are really great. ইয়েস, বাটুল দি গ্রেট। আচ্ছা বাটুলদা, তারপর ওই রাজকন্যার কি হলো? সিংহগুলো যখন আমাকে মারতে পারলো না, তখন ওই দক্ষ দানব বেজায় ভয় পেয়ে গেল। রাজকন্যার বিয়ে হলো ধুমধাম করে। আমিও দিন দশেক ছিলাম, কিন্তু দক্ষ দানবের দলবলের টিকি পর্যন্ত দেখা যায়নি এরপর। আচ্ছা বাটুলদা, তুমি ওই সিংহগুলো তাড়াকে পালালে কেন? ওদের সঙ্গে তো লড়াই করতেই পারতে। ওরে বুদ্ধু ছেলে, সিংহের সাথে লড়াই করলে আমিই তো জিততাম। আখেরে ক্ষতি হতো সিংহগুলোর। দু একটা মারা পড়তো, আঘাত পেত। নিরীহ পশুদের এভাবে আঘাত করা কখনো উচিত নয়। ওদের কি দোষ? ওদের তো ওই দক্ষদানব ব্যবহার করছে মাত্র। আপনার সম্পর্কে যতটা শুনেছি তার থেকেও আপনি অনেক অনেক মহান বাটুল বাবু। মরণপণ যুদ্ধের সময়ও বন্যপ্রাণীদের জন্য এতটা ভাবা, উফ, ভাবা যায় না। না না, আমাদের সকলেরই মনে রাখা উচিত, বন্য প্রাণীরা আমাদের এই পৃথিবীরই অংশ। ওদের জন্য ভাবা, ওদেরকে রক্ষা করা তো আমাদেরই কর্তব্য। কি তাই না? হা 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 হা।